আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ.com। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং আসলেই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স নিয়ে সচরাচর আমাদের যে প্রবলেমটা হয়, আমরা স্ট্রাকচারে বেশ গোলমাল করে ফেলি। কোনটার সাথে কোন অক্সিলারি ভার্ব বসবে, কোনটার সাথে কি বসবে, ভার্বের কোন ফর্ম বসবে, এইগুলো নিয়ে আমরা অনেক বেশি প্যানিক করি। সো আজকে আমরা খুব সুন্দরভাবে টেন্সগুলো ক্লিয়ার করব। আমাদের প্রত্যেকটা পার্টে আমি বিভিন্ন টপিক নিয়ে, টেন্সের 12টা ভাগ আছে, 12টা ভাগ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। টেন্স হচ্ছে কি ভার্ব কর্তৃক কোনো কাজ সংগঠিত হওয়ার সময় বা অবস্থাকে টেন্স বলে। ভার্ব কর্তৃক কোনো কাজ সংগঠিত হওয়ার সময় বা অবস্থাকে কি বলবে? আমার টেন্স বলবে। অর্থাৎ আমি কোনো একটা কাজ করছি, সেটা আমি কখন করছি, বর্তমানে করছি, অতীতে করেছি, নাকি ভবিষ্যতে করব, এই জিনিসটাই হচ্ছে আমার কি টেন্স। দেখো, টেন্স মূলত কয় প্রকার আমরা সবাই জানি। যারা টেন্সের স্ট্রাকচার ভুল করি তারাও জানি টেন্স আমাদের মূলত কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, অর্থাৎ যে কাজটা আমি এখন করছি সেটা হচ্ছে আমার কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি? আমার অতীতকাল, যেটা আমি অতীতে করে চলে আসছি, ঠিক আছে? এখন আমি করছি না, আমি অতীতে করে চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। এন্ড লাস্টলি আছে ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল, অর্থাৎ যেটা আমি ভবিষ্যতে করব, সামনে কিছুদিনের মধ্যে করব বা 1-2 মিনিট পরে করব, সেই জিনিসটাই হচ্ছে আমার কোন কাল? ভবিষ্যৎকাল। এখন আসো আমরা একটু দেখি আমাদের প্রেজেন্ট টেন্সটা কাকে বলে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স হচ্ছে ওকে, প্রেজেন্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট টেন্স হচ্ছে কোনো ভার্ব দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ করা বা হওয়াকে বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। কোনো ভার্ব দ্বারা বর্তমান সময়ে কোনো কাজ করা বা হওয়া বোঝালে তাকে আমরা কি টেন্স বলবো? প্রেজেন্ট টেন্স। অর্থাৎ কোনো কাজ আমি বর্তমানে করছি, সেটাই হচ্ছে আমার কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। যেমন আই গো হোম, ইউ প্লে, এই দুইটাই কি আমার প্রেজেন্ট টেন্স। অর্থাৎ এই কাজগুলো আমার কখন হচ্ছে? আমি খেলছি, এটা কখন হচ্ছে? আমি বাড়ি যাচ্ছি, এটা কখন হচ্ছে? দুইটাই আমার কি প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে, বর্তমানে হচ্ছে, সেক্ষেত্রে এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এবার আমরা জানি, একটু আগে আমি মেবি তোমাদের সাথে বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা টেন্স বা আমাদের মূলত টেন্স আছে কয়টা? তিনটা। এবং আমরা প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করব। টোটাল আমাদের টেন্স কয়টা আসবে? 12টা। অর্থাৎ প্রেজেন্টকে আমরা 4 ভাগে ভাগ করব, পাস্টকে আমরা 4 ভাগে ভাগ করব এবং ফিউচারকে আমরা 4 ভাগে ভাগ করব। যেমন দেখো, প্রেজেন্ট টেন্সের মধ্যে কি কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। অর্থাৎ আমরা এই প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করেছি। ফার্স্টটা হচ্ছে ইনডিফিনিট, সেকেন্ডটা কন্টিনিউয়াস, থার্ডটা পারফেক্ট এবং ফোর্থটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4 ভাগে আমরা বেশ কিছু জিনিস দেখব। ইনডিফিনিট আমরা আলোচনা করব কি? কোনো কাজ আমি বর্তমানে করি, সচরাচর করে থাকি, যেমন আমি খেলি, আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি পড়তে বসি, এগুলা কি আমি সচরাচর করে থাকি, এগুলো আমার কাজ। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আসবে, কোনো কাজ আমি করছি। কন্টিনিউয়াস হচ্ছে আমি কোনো কাজ সচরাচর করে থাকি। যেমন ধরো, আমি হচ্ছে গিয়ে সচরাচর ভাত খাই। হ্যাঁ, ভাত খাই, কিন্তু সেটা কখন খাচ্ছি? এখনই খাচ্ছি। এখন খাচ্ছি, তার মানে ওটা কোন টেন্সের মধ্যে পড়বে? আমার কন্টিনিউয়াস। অর্থাৎ এখন জিনিসটা আমার চলমান এবং সেটা কিসের মধ্যে আসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে কি আলোচনা করব? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আলোচনা করব কোন কাজ আমরা ধরো কিছুক্ষণ আগে শুরু করেছি, একটু মানে কিছুক্ষণ আগে, মানে অতীতে শুরু হয়েছিল, সবে মাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, সেটাই হচ্ছে কি কি আমার পারফেক্ট টেন্স। যেমন ধরো আমি এই মাইকটার কথাই বলি, আমি মাইকটা কিনে এনেছিলাম, কিনে আনা তো আমার শেষ, এখনো কি এটার মানে ফলাফল বিদ্যমান আছে না? এটাই হচ্ছে আমার কি পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে। যেমন ধরো, অতীতে আমি এই মাইকটা কিনে নিয়ে এসেছিলাম, বর্তমানে এটা দিয়ে আমি কাজ করছি এবং ভবিষ্যতেও এটা দিয়ে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমার এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই জিনিসগুলোতে আমরা বর্তমান নিয়ে কাজ করবো, সেটা চলমান হতে পারে, সেটা ফলাফল হতে পারে, সেটা কাজ হয়তো ভবিষ্যতেও চলবে হতে পারে। তো এই জিনিসগুলোই আমরা মূলত আলোচনা করব। তো এর জন্য আমরা আমাদের এতটুকুই থাকলো। আমরা ইনশাআল্লাহ নেক্সট পার্টে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ডিটেইলে আলোচনা করব। বাস প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের ছোট মনে হলেও, স্ট্রাকচারটা ছোট মনে হলেও বেশ ভালো ধরনের আমাদের ডিসকাশন আছে।
ইনশাল্লাহ নেক্সট পার্টে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ সামনের পার্টে দেখা হবে। আসসালামু আলাইকুম।